চট্টগ্রাম শহরের মধ্যে এমন একটি জাদুঘর আছে যেটার প্রবেশ ফি মাত্র 20 টাকা। এখানে যেতে হলে আপনার প্রথমে আসতে হবে কাজী দেউরি রেডিসন ব্লুর সামনে। রেডিসন ব্লুর পাশেই দেখবেন একটা ছোট্ট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভেতরে ঢুকে যাবেন। ভেতরে ঢুকলেই দেখবেন একটা টিকিট কাউন্টার, এই কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। জন প্রতি টিকিটের দাম 20 টাকা করে। এই জাদুঘরের নাম জিয়া স্মৃতি জাদুঘর। এক কথায় মেজর জিয়াউর রহমানকে এই ঘরের মধ্যে হত্যা করা হয়েছিল। হত্যার পর থেকে ওনার ব্যবহৃত জিনিসপত্রগুলো এই ঘরের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। সেই সব জিনিসপত্র আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করব। এই জিয়া স্মৃতি জাদুঘরটা হচ্ছে চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউস, যেটা 1913 সালে ব্রিটিশ সরকার নির্মাণ করেছিল। তখনকার ইংরেজদের সম্মানী ব্যক্তিরা এই বাসভবনে থাকত। পরবর্তী 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীরা এই বাসভবনটিকে ক্যাম্প হিসেবে ব্যবহার করত। পরবর্তী মেজর জিয়াউর রহমানকে এই ঘরের মধ্যে হত্যা করা হয়। ছোট্ট এই বাসভবনের মধ্যে বাংলাদেশের অনেক ইতিহাস লুকিয়ে আছে। ভবনটি পুরাতন হলেও বাইরে থেকে দেখতে বেশ সুন্দর। বাসভবনের সামনে মেজর জিয়াউর রহমানের একটা ভাস্কর্য আছে। যাই হোক, আমরা প্রথম গেট দিয়ে বাসভবনের ভেতরে প্রবেশ করি। প্রথম গেট দিয়ে ঢোকার সাথে সাথে 20 টাকা দামের টিকিটটা জমা নিয়ে ফেলবে। টিকিটটা মাঝখানে ছিঁড়ে আবারও আপনাদেরকে দিয়ে দিবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ঘরের মধ্যে ভিডিও বা ছবি তুলতে দেয় না। আমি যা ভিডিও করছি সব লুকিয়ে লুকিয়ে। প্রথম রুমে ঢুকলে দেখবেন মেজর জিয়াউর রহমানের খাট, যে খাটের মধ্যে মেজর জিয়াউর রহমান থাকতো। সাথে ওনার ব্যবহৃত জুতা, সাবান, প্লেট এইগুলো সাজানো আছে। ওনার ব্যবহৃত শার্ট, প্যান্ট এবং কোমরের বেল সবকিছুই দেখবেন। এক রুম থেকে অন্য রুমে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। এর পরের রুমে গেলে দেখবেন মেজর জিয়াউর রহমানের একটা ভাস্কর্য। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 7 মার্চ 1971 সালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই জিনিসটা স্মৃতি হিসাবে রাখার জন্য এই ভাস্কর্যটা তৈরি করা। 1971 সালের যুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে সাজিয়ে রাখা আছে। এইখানে ঘোরাঘুরি শেষ করে দেখবেন পাশে একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে একটা বেলকনি আছে, কিন্তু দুঃখের কথা হচ্ছে এখানে তেমন দাঁড়াইতে দেয় না। এইখানের নিয়ম হচ্ছে শুধু দেখে দেখে চলে যাওয়া। দাঁড়াইলে ওইখানকার সিকিউরিটিরা এসে আপনাদেরকে বকাঝোকা করবে। দ্বিতীয় তালার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। মেজর জিয়াউর রহমানকে যখন গুলি করে হত্যা করছিল সেই গুলির বুলেটের চিহ্নগুলো এখনো দেওয়ালের মধ্যে আছে এবং রক্তের চিহ্নগুলো কাঁচের গ্লাস দিয়ে বাঁধানো আছে। মেজর জিয়াউর রহমানের প্রত্যেকটা ব্যবহৃত জিনিস এই ঘরের মধ্যে স্মৃতি হিসাবে সাজিয়ে রাখা আছে। এই বারান্দা দিয়ে সামনে হেঁটে গেলে নিচে নামার রাস্তা আছে। একটা জিনিস ভাবতেও অবাক লাগে, সেই তখনকার আমলে ডুপ্লেক্স বাড়ি ছিল, আর আমরা এরকম ডিজিটাল যুগে এসে ডুপ্লেক্স বাড়ি বানানোর কথা স্বপ্ন দেখি। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে বের হয়ে যাইতে পারবে। এখানে আরো অনেক কিছু দেখার মতো ছিল। আমি সিকিউরিটির জন্য সবকিছু ভিডিও করতে পারি না। জাদুঘরের বাইরে বসার জন্য অনেক জায়গা আছে, যেখানে বসে চাইলে আড্ডা দিতে পারবেন। জাদুঘরের এক পাশে ফুল বাগানও আছে। সব মিলিয়ে শহরের মধ্যে জিয়া স্মৃতি জাদুঘর ঘোরাঘুরি করার জন্য কোনো অংশে কম নয়। মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে পুরাতন স্মৃতিগুলো দেখে যাইতে পারেন।